রবিন, আপনার রিপোর্ট দেখছিলাম, একই সাথে বড় দলগুলোর পাল্টাপাল্টি যে অবস্থান এবং কড়া যে পাল্টাপাল্টি অবস্থান, এটিতে যদি দেখি যে দুই পক্ষই দাবি করছে যে তাদের পক্ষে হচ্ছে, মানে অপর পক্ষের প্রশাসন এবং উপদেষ্টারা যার যার অবস্থান থেকে তারা বলছেন ভিন্ন পক্ষে আসলে কাজ করছে। আসলে কি ভেতরে কি কাজ করছে? রাব্বি, আসলে সবসময় কিন্তু দেখা যায় যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসে তখনই কিন্তু যে প্রশাসন কিংবা আমলাতন্ত্র বা নির্বাচন কমিশন তারা কার দিকে ঝুঁকছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের পাল্টাপাল্টি নানা বক্তব্য আসে। তো সেটাই কিন্তু যে এখনও দেখা যাচ্ছে। আমরা কিন্তু গত কয়েক মাস ধরেই কিন্তু দেখছিলাম বিএনপি এবং জামাতের মধ্যে নানা ধরনের কথার পাল্টাপাল্টি লড়াই চলছিল, যে প্রশাসনের ভূমিকা নিয়ে কিংবা উপদেষ্টাদের কারো কারো ভূমিকা নিয়ে। আমরা কিন্তু যেটি দেখেছিলাম যে মানে কয়েক মাস আগের কথাও যদি বলতে যাই, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়েছিল। তো আজকে আমরা যেটি দেখছি যে জামাতের পক্ষ থেকে একটি দাবি করা হলো যে কোনো কোনো উপদেষ্টা তাদের ভূমিকা সেটা পক্ষপাতদুষ্ট। এবং অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু যে প্রশ্ন তুলেছেন, তো সেই বিষয়াশয়গুলো কিন্তু আমরা যদি একটু এক নজরে দেখে নিতে চাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের একটি কর্মসূচিতে যে কথা বলেছেন যে আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা চলছে এবং সেটি আসলে যে বরদাস্ত করা হবে না, এমনটি কিন্তু যে বিএনপি মহাসচিব তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে ভোটের সময় আমলাতন্ত্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন সবাইকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে এবং সরকার প্রশাসন তারা যদি পক্ষপাতিত্ব কারো দিকে যদি করে তাহলে যে সেটি আসলে যে মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারিও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে এসেছে। এবং কোনো দলের কোনো চাপের কাছে কেউ যেন মাথা নত না করে, অর্থাৎ প্রশাসন কিংবা আমলাতন্ত্র বা নির্বাচন কমিশন তারা যেন কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত না করে, সেই বিষয়টি কিন্তু যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্যে আজকে বলেছেন। অন্যদিকে জামাত পাল্টা কি জবাব দিল? না, জামাত যদিও হয়তোবা যে সরাসরি এসবের কোনো পাল্টা জবাব দেয়নি, কিন্তু তাদের তরফ থেকেও একগুচ্ছ অভিযোগ এসেছে। তারাও কিন্তু যে নিশানা করেছেন মানে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টাকে, এবং একই সঙ্গে যদিও কোনো উপদেষ্টার নাম তিনি উল্লেখ করেননি, অন্যদিকে একটি বিশেষ দলকে তিনি ইঙ্গিত করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল আজকের বক্তব্য যদিও তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে তিনি হয়তো বা এটি যে বিএনপিকে ইঙ্গিত করে বলতে পারেন, এটি কিন্তু যে রাজনৈতিক মহলে এরকম জল্পনা কল্পনা রয়েছে। তো সেই জায়গাতে আজকে একটি কর্মসূচি ছিল, সেটি হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিএনপি জামাতের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল করা হয়েছিল এবং যে সমাবেশ করা হয়েছিল, সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে কথাটি বলেছেন যে এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি এবং উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ এবং একটি বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচন প্রভাবিত করার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবং কোনো কোনো উপদেষ্টার প্রতি তিনি ইঙ্গিত করে যে কথাটি বলেছেন বা যে অভিযোগটি তিনি করেছেন, সেটি হলো যে চাপে মাথা নত করে প্রশাসনে বিশেষ দলের লোককে পদায়নের অভিযোগ রয়েছে। একটি বিষয় কিন্তু আপনি কিন্তু আজকে দুই নেতার বক্তব্যে একটি জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে বলেছিলেন যে কোনো দলের চাপের কাছে যেন কেউ মাথা নত না করে, অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল কিন্তু সেখানে পাল্টে একটি অভিযোগ করেছেন যে চাপে মাথা নত হয়ে প্রশাসনে বিশেষ দলের লোককে পদায়ন করা হয়েছে। তো এরকম পাল্টাপাল্টি নানা যে অভিযোগ চলছে দলগুলোর মধ্যে, তো সেই জায়গার মধ্যেই কিন্তু যে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তো আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও কিন্তু যে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন ইস্যুতে কথা বলেছেন, তার একটি বক্তব্য রয়েছে। রাব্বি, আমরা একটু পরে আলোচনায় ফিরছি। দর্শক যদি জানাতে চাই, আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়মনসিংহের একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের যে কথাটি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় নেই, বরং এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। তো তার বক্তব্যটি শুনে তারপর আবার আমরা ফিরছি আলোচনা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। হাসিনার আমলে 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গার থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে।
রাব্বি দেখছেন। তার মানে সবার পক্ষ থেকে পিয়ার পদ্ধতি হোক আর আন্দোলন অথবা পাল্টাপাল্টি অভিযোগ যেটি হোক, সঠিক সময়ে কিন্তু সবাই আবার নির্বাচন চাচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংও কিন্তু সেটিই বলছে। বক্তব্যগুলোতে এরকমই দেখা যাচ্ছে। আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময়সীমার কথা বলা হয়েছিল, শেষ ঘোষিত সময়সীমার মধ্যে আসলে যে নির্বাচন হতে হবে, অন্যথায় আসলে নির্বাচন হবে না, এমন সংশয়ের কথা কিন্তু যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় এসেছে। অন্যদিকে জামাত যে কথাটি বলছে যে নির্বাচনের আগে গণভোটে পিয়ার ইস্যুর যে মীমাংসা সেটি জামাত চায়, এবং অন্যদিকে আজকে জামাতের আমির তিনি যে কথাটি বলছেন যে সুষ্ঠু ভোটে কেউ বাধা হলে সেটিকে শক্ত হাতে প্রতিহত করা হবে। আর অন্যদিকে এসব নানা জল্পনা কল্পনা থাকলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি দাবি করছেন যে এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। তো এই ছিল আজকে আমাদের কাছে নির্বাচন, রাজনীতি কিংবা সমসাময়িক ইস্যুগুলোতে যে বিভিন্ন ধরনের যে তথ্য উপাত্ত। রাব্বি, রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। কেমন হবে আগামী নির্বাচন এবং নির্বাচন ঘিরে দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ, এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।